প্রীতির হ্যাট্রিক ও থুইনোমার্মার এক গোলে শক্তিশালী নেপালকে হারালো বাংলাদেশের ১৭ না পেরোনো নারীরা। সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দ্বিতীয় জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত রয়েছে। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা। আগের ম্যাচেও নেপালকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি প্রীতিরা, তুলে নিয়েছিলেন ৩-০ গোলের জয়। আজকের ম্যাচেও নেপালের নারীরা পাত্তা পায়নি বাংলার নারীদের কাছে। বুধবার নেপালের বিপক্ষে অনূর্ধ্ব ১৭ দলের নারীদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থুইনোমার্মা তার একক প্রচেষ্টায় নেপালের গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোর কার্ডে নাম লেখান তিনি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৭ মিনিট পর সুরভি আকন্দর প্রীতির গোলে। তবে ইনজুরির সময় কর্নার কিকে নেপাল এক গোল পরিশোধ করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করেও পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। উল্টো ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ গোলের ব্যবধান তৈরি করে লাল সবুজের প্রতিনিধিরা। ৯ মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূরণ করতে সক্ষম হন প্রীতি। ম্যাচের শেষাংশে বৃষ্টি বাগড়া থাকলেও ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নেপালকে হারিয়েও অস্বস্তিতে থাকতে হচ্ছে বাংলাদেশকে। ৪ ম্যাচের ৩টিতে জিতে ৯ পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। শিরোপা নিজেদের করতে পরের দুটি ম্যাচে অবধারিতভাবে জিততে হবে বাংলাদেশকে, যেখানে রয়েছে শক্তিশালী ভারত। প্রথম পর্বে ভারতের বিপক্ষে হেরে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। পরের দেখায় নিশ্চিতভাবেই আগের হারের প্রতিশোধ নিতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।